প্রশ্ন, কোন পুরুষ যখন জান্নাতে যাবে তখন সে পুরস্কার স্বরূপ সর্বনিম্ন 70 জন হুর বা জান্নাতি নারী পাবে। যদি তার স্ত্রী নেককার হয় তাহলে তাকেও সে পাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন নারী জান্নাতে কি পাবে? নারী জান্নাতে তার স্বামী পাবে এবং এক স্বামী পেয়েই নারী সন্তুষ্ট হয়ে যাবে, আর দরকার হবে না। প্রশ্ন, একজন অবিবাহিতা নারী জান্নাতে কি পাবে বা তাকে স্বামী হিসাবে পাবে? যে ধরনের পুরুষকে চাবে এই ধরনের পুরুষকেই সে স্বামী হিসাবে জান্নাতে পাবে। প্রশ্ন, পুরুষ জান্নাতে গেলে একাধিক হুরের ব্যবস্থা আছে এখানে। প্রশ্ন হচ্ছে, নারীর ক্ষেত্রে একাধিক স্বামী বা অন্য কিছুর ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, নারী জান্নাতের হুরদের সর্দার হবে, সে তখন একাধিক স্বামী চাবেই না মোটেও। প্রশ্ন, হজে যাওয়ার পর নিজে হজে না দিয়ে গরিবকে ওই টাকা দান করা যাবে কিনা? ফরজ হক যদি আদায় করে ফেলি তাহলে দান করা যাবে। ফরজ হক এখনো আদায় করেনি, ওই হজের টাকা গরিবকে দান করলে হজ আদায় হবে না, হজই করা লাগবে। প্রশ্ন, আমার নিজের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, এখন আমার বাবা মাকে হজ করানো শরীয়তে আমার উপর কোনো হুকুম আছে কিনা? বাবা মায়ের হজ তাদের ফরজ, আপনার হজ আপনার ফরজ। আপনার টাকা দিয়ে বাবা মাকে হজ করানো ফরজ নয়, তবে করাইতে পারলে অনেক ভালো। প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালাম ও তার ছেলেরা লম্বায় কত ছিল? দিদি হাওয়া কিসের তৈরি তিনি লম্বায় কত ছিল? এই প্রশ্নের কোনো প্রয়োজন নেই। তারা মাটির তৈরি ছিলেন। হযরত হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পাঁজরের হাড়ের তৈরি ছিলেন। প্রশ্ন, যে সমস্ত দেশে সূর্য 18 ঘন্টা বা 22 ঘন্টা উদিত থাকে, যেমন নরওয়ে ইত্যাদি, সেই দেশের মুসলমানরা নামাজ রোজা কিভাবে আদায় করবে মেহেরবানি করে বলবেন। 18 ঘন্টা 22 ঘন্টা উপবাস থাকা তেমন কোনো ব্যাপার নয়, এটা থাকা যায়, এভাবে রোজা আদায় করবে, নামাজের ওয়াক্ত আসলে আদায় করবে। বরং পৃথিবীর উত্তর মেরুতে সেখানে সব নামাজের ওয়াক্তই পাওয়া যায় না, বা সূর্য উদিত হইলে একাধারে 6 মাস সূর্য উদিত থাকে, অস্ত গেলে 6 মাস অস্ত থাকে, ওইটা নিয়ে প্রশ্ন করতে পারেন। ওইখানে আশপাশের এলাকার সাথে মিল দিয়ে আপনাকে নামাজ আদায় করা লাগবে। তা সম্ভব না হইলে প্রতি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, এই হিসাবে রোজা আদায় করতে হবে। প্রশ্ন, বন্ধুর বাবার হজ কি আমার আম্মা করতে পারবে? হ্যাঁ, আপনার আম্মার সাথে যদি আপনার বাবা, ভাই এ ধরনের মুহররমাত থেকে কেউ থাকে তাহলে পাবে। প্রশ্ন, 3 মাস একাধারে রোজা রাখা যায় কিনা? আমার নাম রমজানের 2 মাস আগ থেকে রোজা রাখা শুরু করেন, এটি ইসলামী নিয়ম কিনা? রোজা রাখা যায়, তবে রমজানের আগে একাধারে 3 মাস রোজা না রাখা ভালো, এতে দুর্বলতা আসতে পারে, পরে রমজানের ফরজ রোজায় কোনো ব্যাঘাত ঘটার আশঙ্কা। প্রশ্ন, শাবাব রিয়েল এস্টেট প্রতি লক্ষ টাকা বিনিয়োগে প্রতি মাসে আনুমানিক 2000 টাকা দেয় এবং প্রতিষ্ঠানের লাভ লোকসান উভয় বিনিয়োগকারীও বহন করে, তবে কি শাবাবে টাকা বিনিয়োগ করতে বিনিয়োগ শরীয়ত সম্মত? বা এখানে যারা কর্মকর্তা ওনারা আলেম ওলামা, ওনারাই বলবেন জায়েজ না জায়েজ, আশা করি না জায়েজ, ওনারা করবেন না। প্রশ্ন, শাবাবের উপদেষ্টা পরিষদে আপনার নাম আছে, আপনি এই সম্পর্কে অবগত? যে না, আমার নাম থাকলে এটা ভুল, আমি সেখানের উপদেষ্টাও নই, কিছুও নই, বরং আর্থিক কোনো সংস্থার সাথে আমি সম্পৃক্ত নই। শুধু শাবাব নয়, কোনো আর্থিক সংস্থার সাথে আমি সম্পৃক্ত নই, থাকার আমার খেয়ালও নেই। প্রশ্ন, লুঙ্গির নিচে আন্ডারওয়ার পরিধান করার হুকুম কি? যেন উপকৃত হবো, জায়েজ আছে। প্রশ্ন, কোথাও একটি মসজিদ নির্মাণের প্রয়োজনে তা সরিয়ে অন্য জায়গায় নেওয়া হয়েছে, এখন উক্ত জায়গা দিয়ে হাঁটাচলা করা বা কোনো গাছগাছালি রোপণ করা বা কোনো মক্তবখানা বানানো যাবে কি? নচে সেই স্থানটি কি করতে হবে? মসজিদ কখনোই স্থানান্তরিত হয় না। যেখানে নতুন করে মসজিদ বানানো হয়েছে, এখানে নতুন আরেকটি মসজিদ নির্মাণ হয়েছে, আগের জায়গা মসজিদ হিসাবে কিয়ামত পর্যন্তই থেকে যাবে। অতএব ওই জায়গা হাঁটা চলা করা যাবে না, গাছগাছালি লাগানো যাবে না, ওটাকে মসজিদ হিসাবে ব্যবহার করা লাগবে। আর ব্যবহার করা সম্ভব না হলে পাকা করে ওয়াল দিয়ে সংরক্ষণ করে রাখতে হবে, কিন্তু কিছুদিন থাকে, পরবর্তীতে আর সংরক্ষিত অবস্থায় জায়গা থাকে না, এই জন্য মসজিদ এভাবে না সরানো যায়। প্রশ্ন, মানুষের মৃত্যু সংবাদ এলান করার সময় একটি শোক সংবাদ বলা শরীয়তের দৃষ্টিতে কেমন?
না বলা যায়, শোক সংবাদ দেওয়া এটা কোনো শরীয়তের বিধান নয়। জানাজার এলান হইতে পারে। হ্যাঁ, যে মসজিদের মহল্লায় জানাজা হবে ওই মসজিদে ওই জানাজার এলান করা যায়। জানাজা হবে অন্য মসজিদে অন্য মহল্লায়, সে মসজিদে তার এলান করা যায় না। জানাজা হবে এই মসজিদে এই মহল্লায়, এলান করছে আরেক মসজিদে আরেক মহল্লা, এটা বৈধ নয়। অনেক সময় অনেকে দৌড়াদৌড়ি করে এলান করার জন্য আমাদের এলাকায় দেখা যায়। জানাজা হবে মাজারে, এলানের জন্য পিড়াপিড়ি করে এখানে, এতে আপনাদের গুনাহ হবে। এরকম না করা চাই। যেখানে জানাজা হবে ওইখানে এলান করবেন, বা আপনি নিজে ভিন্ন মাইক দিয়ে মাইকিং করুন, কোনো সমস্যা নেই। কিন্তু মসজিদে এসে মসজিদের মাইক দিয়ে এলান করবেন জানাজা হবে মাজার মসজিদে, এটা বৈধ নয়, গুনাহ হবে। প্রশ্ন, জবাইকৃত মুরগির গলার সাদা রগ খাওয়ার হুকুম কি? মুরগির গলার এবং মেরুদণ্ডের হাড়ের ভিতরে সাদা রগ খাওয়া মাকরুহে তাহারিমি। মুরগি হোক, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, খাসি হোক, সবগুলোর মেরুদণ্ডের হাড়ের ভিতরে সাদা রগ খাওয়া মাকরুহে তাহারিমি। প্রশ্ন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি হাফেজ ছিলেন? যে না, হাফেজ ছিলেন না। প্রশ্ন, ফিতরের নামাজে কেউ যদি দোয়ায় কুনুতের পরিবর্তে ভুলে জানাজার দোয়া পড়ে ফেলে তাহলে কি করণীয়? কোনো করণীয় নয়, নামাজ হয়ে যাবে। প্রশ্ন, মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর এই লাশ আবার উঠানো যাবে কিনা? যে না, উঠাইলে গুনাহ হবে। প্রশ্ন, অনেকে বলে যে জীবিত লোকের প্রার্থনা করা যাবে না, কথাটা কতটুকু সহি? জীবিত লোকের প্রার্থনা করা যাবে না, ভাই কথাটি বোধগম্য নয়। প্রশ্ন, ডেস্টিনি কি বৈধ? ভাই বহুবার উত্তর হয়ে গেছে, ডেস্টিনি হারাম, বৈধ নয়। এতদিন তো মৌলবীরা বলছিল, এখন অন্যরা বলা আরম্ভ করছে। সব কাজে দেখা যায় মৌলবীরা কয়েক যুগ আগ থেকে বলা শুরু করে, অন্যরা তখন মৌলবীদের বিরুদ্ধে, এরপরে এদের বুঝে আসে, তারপরে এরাও বিরুদ্ধে শুরু করে। যেমন বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, মৌলবীরা তো যুগ যুগ থেকে বলে আসছে, তখন মৌলবীর বিরুদ্ধে চারণ ছিল, এখন ওনারা শুরু করছেন। ডেস্টিনিও একই অবস্থা। ঠিক এই দেশে বহু এনজিও, নন ইসলামিক অর্গানাইজেশন, এরা এই দেশে এসে সেবার নাম দিয়ে সেবা করতেছে। যখন থেকে শুরু করছে মৌলবীরা বিরোধিতা আরম্ভ করছে। এখনো পর্যন্ত মৌলবীদের বিরুদ্ধাচারণ হয়, কিন্তু এক সময় বুঝবে যে মৌলবীরা ঠিকই বলেছিল। প্রশ্ন, পুকুরে গোসল করলে পরিধানের কাপড় কিভাবে ধৌত করতে হবে এবং কতবার ধৌত করতে হবে? যদি ওই কাপড় নাপাক থাকে, নাপাক চলে গেছে, পরিমাণ দেওয়া লাগবে। 3 বার 4 বারের কোনো হুকুম নেই। একবারেই যদি আপনি মনে করেন নাপাক চলে গেছে, একবারেই যথেষ্ট হবে। প্রশ্ন, গোসলখানায় গোসলের সময় পরনের সম্পূর্ণ কাপড়ে লেগে যাওয়া নাপাকি কিভাবে ধৌত করতে হবে এবং কতবার ধৌত করতে হবে? বিস্তারিত ভাবে বুঝাই দিবেন। যদি নল ছেড়ে কল ছেড়ে ধোন, তো তাহলে আপনার অন্তর যখন সাক্ষী দিবে যে নাপাক চলে গেছে, তাহলে পাক হয়ে যাবে। আর যদি কল ছেড়ে না ধুয়ে বালতির ভিতরে চুবাইয়ে চুবাইয়ে ধোন, তো তাহলে একবার ধোয়ার পরে আপনার শক্তি অনুপাতে চিপে বালতির পানি ফেলে দিয়ে আবার নতুন পানি নিয়ে আবার ধুবেন, আবার শক্তি অনুপাতে চিপে বালতির পানি ফেলে দিয়ে তৃতীয়বার আবার পানি নিয়ে ধুবেন। এভাবে 3 বার ধুলে কাপড়ও পাক হয়ে যাবে, বালতিও পাক হয়ে যাবে। প্রশ্ন, মাগরিবের নামাজের আযান হওয়ার পর জামাত দাঁড়ানোর আগে কি কোনো নফল নামাজ আদায় করা যাবে? যে না, কোনো নফল নামাজ এই সময়ে নেই। বরং 2 রাকাত নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে এর থেকে অধিক দেরি করা মাকরুহ হয়। প্রশ্ন, যে ব্যক্তি কোনো সমস্যার কারণে সরাসরি জমিনের উপর সিজদা করতে পারে না, এই কারণে সে জমিনের উপর 2-1 ফিট পরিমাণ উঁচু কোনো কিছু রাখে, তার উপর সিজদা করে, সে যদি এমন কোনো স্থানে যায় যেখানে জমিনের উপর রাখার মতো কিছুই নেই, সেখানে কিভাবে সিজদা করে নামাজ আদায় করবে? যতটুকু ঝুঁকতে পারে অতটুকু ঝুঁকলে তার সিজদা আদায় হয়ে যাবে। প্রশ্ন, প্যান্ট দিয়ে নামাজ পড়া যাবে কিনা? যে যাবে। যোহর ও আসরের ফরজের শেষে 2 রাকাতে শুধু ফাতিহা পড়ব নাকি অন্য কোনো সূরা মিলাবো? দয়া করে জানাবেন। যে না, শুধু ফাতিহাই পড়বেন, অন্য কোনো সূরা মিলাবেন না। প্রশ্ন, মেহরাব থেকে সরে মসজিদের এক কোণে বা বারান্দায় আযান বিহীন দ্বিতীয় জামাত করার বিধান কি? মাকরুহে তানজিহি। প্রশ্ন, মশা মারার জন্য বাজারে যে ইলেকট্রিক ব্যাট পাওয়া যায়, এর দ্বারা মশা মারা কি জায়েজ? না হলে কেন? যে না, জায়েজ নয়, এটা আগুনের দ্বারা মশা পুড়ে যায়। আর কোনো পানিকে আগুন দিয়ে সাক্ষী দেয়া হারাম, বৈধ নয়। প্রশ্ন, আপনি বলেছেন মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হয় না, কিন্তু গান শুনলে গুনাহ হয় কেন? কারণ সব বিস্তারিত জানালে ভালো হবে। কারণ তখন বলেছিলাম,
কারণ হইল কোরআন শুনে সওয়াব পাইতে হইলে কারির মুখ থেকে শোনা শর্ত, আর মোবাইল কোনো কারি নয়। কিন্তু গান শুনলে গুনাহ হওয়ার জন্য গায়ক শর্ত নয়, যেভাবে গান শুনবেন সেভাবে গুনাহ হয়। এই জন্য মোবাইলে শুনলেও গুনাহ হবে, ক্যাসেটে শুনলেও গুনাহ হবে। প্রশ্ন, মোবাইলে বিবাহ হলে বিবাহ হয় না, কিন্তু তালাক দিলে তালাক হয় কেন? বিবাহ হওয়ার জন্য দুইজন সাক্ষী শর্ত। একই মজলিসে প্রস্তাব এবং গ্রহণের মজলিসে দুইজন সাক্ষী উপস্থিত থাকা শর্ত। তালাকের জন্য প্রস্তাব গ্রহণও শর্ত নয়, সাক্ষীও শর্ত না। এই জন্য মোবাইলে তালাক দিলে তালাক হয়, বিয়ে করলে বিয়ে হয় না। কারণ মোবাইলে প্রস্তাবকারী এক জায়গায়, গ্রহণকারী আরেক জায়গায়, এক জায়গায় হয় না, এই জন্য বিয়ে হয় না। প্রশ্ন, আমাদের দেশের কথিত সুশীল সমাজ যারা রয়েছে তারা প্রায় সালাম আলাইকুম বলে, এর অর্থ কি এবং এর উত্তর দেওয়া কি জরুরি? শুধু সালাম আলাইকুম মানে যদি বলে, আমের অর্থ তো হয় মৌত। আম যদি বলে তার অর্থ হবে আপনার মৌত হোক, মানে আপনি মরেন, তো বড় বদুয়ার কথা। এই ধরনের সালামের উত্তর দিবেন না। সালাম পরিষ্কার ভাবে দিতে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুশীল সমাজ হোক আর কুশীল সমাজ হোক, সালাম পরিষ্কার করে দিতে হয়। প্রশ্ন, হুজুর আমি আপনার কাছে মুরিদ হয়েছি, আপনি বেকার, পরবর্তীতে দেখা করবেন। প্রশ্ন, ওযু ছাড়া মসজিদে প্রবেশ করলে অথবা অবস্থান করলে কোনো অসুবিধা আছে কি? জি, মাকরুহ হয়। প্রশ্ন, টিকটিকের পায়খানা কি নাপাক? জি না, নাপাক নয়। তেলাপোকার পায়খানাও নাপাক নয়। প্রশ্ন, বলা হয়ে থাকে যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির এক ফতোয়ার বরকতে ইংরেজরা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়, কিন্তু আমার জানা মতে ইংরেজরা উপমহাদেশ ছাড়ার অনেক বছর আগেই তার ইন্তেকাল হয়। বিষয়টি বুঝিয়ে দেন এবং সে কি ফতোয়া দিয়েছিলেন। কথাটি একেবারেই সত্য। তার ফতোয়ার বরকতে ইংরেজরা এদের ছাড়তে বাধ্য হয়েছিল। ফতোয়া যেদিন দিয়েছেন সেদিনে তো ছাড়েননি। ফতোয়ার আসরার প্রভাব সারা হিন্দুস্তানে করতে করতে সময় লাগবে, এই জন্য ছাড়তে পারে, কিন্তু তার মূল উৎস ছিল তাওই ফতোয়া। প্রশ্ন, মাগরিবের নামাজ ফজর হিসাবে আদায় করার নিয়ম কি? মাগরিবের নামাজে কোনো ফজর নেই, মাগরিব পুরোপুরি করতে হয়। প্রশ্ন, ফরজ নামাজ ফজর করা হলে সুন্নত ওয়াজিব গুলো কিভাবে পড়বো? সুন্নত ওয়াজিব পুরোপুরি পড়বে, সুন্নত ওয়াজিবে কোনো ফজর নেই। প্রশ্ন, নামাজি লোক কোনো স্বপ্ন দেখলে তার সঠিক কিনা? নামাজি বেনামাজির কোনো ব্যাপার নয়। নামাজি লোকেরও সঠিক হয়, বেনামাজিরও সঠিক হয়, নামাজিরও ব্যাঠিক হয়, বেনামাজিরও ব্যাঠিক হয়। প্রশ্ন, চুন খাওয়া জায়েজ আছে কিনা? অনেকে বলেন চুনা পাথর মাটি থেকে তৈরি আর মাটি খাওয়া মাকরুহ, তাই চুন খাওয়া মাকরুহ। দয়া করে সঠিক উত্তরটি জানাবেন। চুন না খাওয়া ভালো, শরীরের জন্য ক্ষতিকর। প্রশ্ন, একজন আলেমকে বলতে শুনেছি যদি কেউ রাত্রে শোয়ার সময় আঙ্গুল দ্বারা বুকের উপর ইয়া ওমর ও ডান রানে আদম এবং বাম রানে হাওয়া লিখে নেন, তাহলে ওই রাত্রে তার স্বপ্ন দোষ হয় না। জানার বিষয়, কথাটি কোন হাদিস দ্বারা সাবেক? এটা কোনো সওয়াবের কাজ নয়, এটা হলো একটা চিকিৎসা। হাদিস দ্বারা সাবেক লাগবে না, কারো অভিজ্ঞতা দ্বারা যদি প্রমাণিত হয় তো হতে পারে। প্রশ্ন, কোনো ব্যক্তি মারা গেলে তার জন্য যদি কান্নাকাটি করে, তাহলে নাকি চোখের পানি দিয়ে সাগর হয়ে যায়, ওই সাগর পার হয়ে পরিবারের কারো সাথে স্বপ্নে দেখা করতে পারে না। যে না, এই কথাটি সঠিক নয়। প্রশ্ন, আমার স্বামী বিদেশে থাকা অবস্থায় আমাকে রেখে একটি বিয়ে করে, সেই কথা শুনে রাগের মাথায় আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি, কিন্তু আমার স্বামী আমাকে ডিভোর্স দেয়নি। বিদেশ থেকে এসে আবার আমাকে নেয়ার জন্য অনেক অনুরোধ করেন, আমি তাতে সাড়া দিইনি। তাই সে দেশে এসে আবার আরেকটি বিয়ে করে এবং সেই বউ তার কাছে আছে, কিন্তু এখন আবার আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে পড়েছে। এখন যদি আমি তাকে বিয়ে করি তাহলে কি আমার জায়েজ হবে, নাকি ইল্লা বা অন্য কোনো ব্যবস্থা নিতে হবে? আপনি কিভাবে ডিভোর্স দিয়েছেন, আপনার বিবাহ নামা এবং ডিভোর্স নামা দুইটা সামনে আসলে সঠিক উত্তর দেওয়া যাবে, না হয় দেওয়া যাবে না। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ খেয়েছেন, এর কোনো দলিল আছে? থাকলে দয়া করে জানাবেন। দলিলের কোনো প্রমাণ নেই, আপনি খুব পেট করে তরমুজ খেতে পারবেন। প্রশ্ন, জের জবর ছাড়া পড়তে পারি না, কি করলে জের জবর ছাড়া পড়া যাবে? জানালে উপকৃত হব। মাদ্রাসায় ভর্তি হয়ে অন্তত 5 বছর লেখাপড়া করলে জের জবর ছাড়া পড়তে পারবেন। প্রশ্ন, আমার ছেলের জন্য দোয়া করবেন।
আল্লাহ পাক ছেলেকে হেদায়েতের উপর অটল রাখুক। প্রশ্ন, ফরজ, ওয়াজিব অথবা নফল নামাজের মধ্যে যদি জান্নাতের নাজ নেয়ামতের ভাবনা আসে তা কি গ্রহণযোগ্য? এ ধরনের ভাবনা না আনা চাই। নামাজে তা কিছু করবেন ওই নিয়ে ভাববেন। প্রশ্ন, আল কোরআনের সূরা আলাকের একটি আয়াতের অর্থ এমন যে আমি মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছি। এই আয়াত দিয়ে আসলে কোন দিকে ইঙ্গিত করা হয়েছে এবং ইহাতে ছাত্রদের জন্য কোনো উপকারিতা আছে কিনা দয়া করে জানাবেন। শুধু এই আয়াত না, প্রত্যেক আয়াতে ছাত্রতম প্রত্যেক মানুষ এবং জীব জানোয়ারের জন্য উপকারিতা আছে। যেমন আমরাও লেখাপড়া করতে কলম দিয়ে লিখি, মুখ দিয়ে পড়ি, কলম দিয়েও শিক্ষা অর্জন করি। বই পুস্তক পড়তেছি, কলম দিয়ে তো লেখা হয় বই পুস্তক, এই হিসাবে কলম দিয়ে আল্লাহ পাক শিখাইছেন। প্রশ্ন, হাদিসে আছে যে রোজাদারের ইফতারের সময় দোয়া কবুল হয়, সেটা কোন রোজা, ফরজ না নফল? সমস্ত রোজা, ফরজ হোক আর নফল হোক। প্রশ্ন, প্রদীপ সাহেব হুজুর, আপনি যে বলিয়েছেন যে সারফিনা হুজুরের মুরিদ হওয়া যাবে না, তার কারণ কি? এই কথা একেবারে মিথ্যা কথা। আপনারা হাজার হাজার মানুষ এখানে ছিলেন, শর্ফিনা হুজুরের মুরিদ হওয়া যাবে না, এই কথা আমি বলিনি। এ ধরনের মিথ্যা প্রশ্ন কখনো করবেন না, আর মিথ্যা নিয়ে বাড়াবাড়িও করবেন না। আমি কি বলছি আপনারা সবাই শুনতেন, এই কথা বলিনি যে ওনার মুরিদ হওয়া যাবে। প্রশ্ন, হুজুর যদি বলে রুকুর তসবিহ সিজদার সময় বা সিজদার তাসবিহ রুকুর সময় পড়া হয় তাহলে কি নামাজ হবে? যে নামাজ হবে। হুজুর বিতরের নামাজে যদি ভুলে দোয়ায় না পড়ে তাহলে কি নামাজ হবে? যে না, নামাজ হবে না, পরবর্তীতে তো সেটা দিতে হবে।